ব্যাস করতে পারা যাবে। জলটা যে হারে আসছে কত দেরি হচ্ছে। এই আওয়াজটা তোমরা দেখো। এটা আমার বাড়ি, আমার বাড়ির ছাদ থেকে যে ভিডিওটা করা হচ্ছে এটা পুরোটাই আমার বাড়ির ভেতরে জল, বাড়ির বাইরেও জল, পুরো জায়গাটায় জলে ভর্তি। তো আর একটা ছবি বা একটা ক্লিপস তোমাদের দেখানো হচ্ছে, যেটা বাড়ির আশেপাশে কোনো রাস্তা জেগে নেই যেটা দিয়ে বেরোবো, তার জন্যই দুদিন ধরে ভিডিও করতে পারিনি। তো ঠিক আছে, এখন ভিডিওটা দেখো। রাধে কৃষ্ণ বন্ধুরা, তো কেমন আছো তোমরা? সুস্থ থাকো, ভালো থাকো, এটাই আমি চাই। কিন্তু আমি ভালো নাই। কী জন্য ভালো নাই আজকে দেখাতে চলেছি। বিগত দুদিন ধরে আমার বাড়িতে জল, বন্যা, আর বন্যা যে এলাকাগুলো ডুবে গেছে সেগুলো আজকে তোমাদের দেখাবো, বা যেই জায়গাগুলো থেকে জল উপচে যাচ্ছে বা যেই জায়গায় বাঁধ ভেঙে গেছে সেগুলো কিছুটা দেখাতে থাকবো। আর উদয়নারায়ণপুর ব্লকের মধ্যে বেশিরভাগ অংশই ডুবে এখন আছে, আর সেই সব জিনিসগুলো আজকে দেখাতে যাচ্ছি। বিগত দুদিন ধরে জল আছে, কিন্তু দুদিন বেরোতে পারিনি, প্রচণ্ড পরিমাণে জলটা হঠাৎই বেড়ে গেছিলো। তার জন্য আজকে কিছুটা পরিমাণে জলটা কমেছে আমার বাড়ি থেকে কমেছে বলে আজকে বেরিয়ে তোমাদের ভিডিওটা দেখাতে চাচ্ছি। ইউটিউবে অনেক দিন পর আসলাম, সময় করতে পারিনি, তার জন্য ঠিক আছে, যেইভাবে পাশে থাকতে সেইভাবে সাপোর্ট করতে থাকো। এই পরিমাণে জল আমার বাড়ির ভেতরে কালকে আরও ছিল, এই সব জায়গাগুলো খুলে গেছে, ভেঙে গেছে পুরোটা বন্যায়। তো আরও দেখাচ্ছি রাস্তাটা। এত পরিমাণে জল আমার কোমর পর্যন্ত। পর্যন্ত জল টপকে এসেছি, দাঁড়িয়েছি এখন এসে ক্লাবের কাছে আমার এই গাড়িটাও রাখা আছে, এই আগে থেকেই তুলে রেখে গেছি। আর এখানে আমার গাড়ি রাখা আছে, এবার গাড়িটা নিয়ে বেরোবো। তোমরা দেখতে থাকো, পাশে থাকো, যেইভাবে সাপোর্ট করো। অনেক দিন ভিডিও করতে পারিনি, বিভৎস কাজের প্রেশার ছিল, প্রচুর কাজের চাপ ছিল, তার জন্য ভিডিও করতে পারিনি। আগে যেইভাবে সাপোর্ট করতে সেইভাবেই কিন্তু সাপোর্ট করবে, সেইভাবেই পাশে থাকবে। ভিডিওটায় প্রচুর পরিমাণে শেয়ার করবে, আর একটু কমেন্ট ও লাইক করে দিয়ে যেও। ডান সাইডে একটা নদী, আর জল প্লাবিত হচ্ছে, যেটা আমাদের বাঁধ উঠছে, জলটা যাচ্ছে এই সামনেই। যেই জায়গায় জলটা বাঁধ উঠছে, জল যাচ্ছে, এই জায়গার ফলেই আমাদের বাড়িতে জলগুলো হয়ে আছে। এই জায়গা কেন, আরও এটা আমাদের জয়নগরে, এরপর আগনায় রয়েছে, আগনাতেও এইভাবে জল যাচ্ছে। ঠিক আছে, এই কীভাবে জল যাচ্ছে, জলের স্রোতটা হয়তো কমে গেছে অনেকটা। আগে যেইভাবে জল যাচ্ছিল, তো এই জলের আওয়াজটা দেখতে পাচ্ছ, জলের আওয়াজ দেখলে বুঝতে পারছো তোমরা যে কী পরিমাণে জল যাচ্ছে। বিভৎস স্রোত যাচ্ছে, এই যে জায়গায় আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি, বিভৎস স্রোত যাচ্ছে, পা রাখা যাচ্ছে না, এত পরিমাণে স্রোত যাচ্ছে। জলের আওয়াজ শোনো তোমরা। এইখানে প্রত্যেক বছর নেয়, প্রতি বছরই ভাঙে, এইবার ভাঙতে পারেনি। যেইভাবে বাঁধ সংরক্ষণ করা হয়েছে তার জন্য বাঁধ ভাঙতে পারেনি, প্রতি বছর নেয় এখানে ভেঙে যায় ওই বন্যার জন্য। আর এর আগে যে জায়গা আসলাম, যেখানে গাড়ি রাখলাম, ওখানেও ভেঙে যেত, এখন ভাঙেনি। বাঁধটা সংরক্ষণ করার জন্য সেইভাবে বাঁধ তৈরি হয়েছে, ভাঙেনি, কিন্তু জলটা উপচে যাচ্ছে। নেক্সট এবার আগনার ভিডিওটা দেখাবো, তারপর মনসুরা কতটা পরিমাণে জল যাচ্ছে। এখন তবু জলটার চাপটা একটু কমে গেছে, কারণ দুদিন আগে যেই পরিমাণে জলটা ছিল এখন সেই পরিমাণে জলটা নেই। তবুও যেইভাবে জলটা যাচ্ছে, সাধারণ মানুষের অনেক ক্ষতি হয়েছে, অনেক মানুষের বাড়ি ডুবে আছে, তারা ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে, কেউ উঁচু জায়গায় গিয়ে আশ্রয় নিয়েছে। হয়তো আমার বাড়িতেও জল রয়েছে। আমি তোমাদের জন্য, শুধুমাত্র তোমাদেরকে ভিডিওটা তুলে ধরার জন্য আজকে আমি ভিডিও করতে বেরিয়েছি। পুরো রাস্তাটাই জলে ভর্তি। উদয়নারায়ণপুর ব্লকের মধ্যে প্রত্যেকটা বাড়ির ভেতরে জল, এই যে ঘর, ক্লাব সব জলে ডুবে আছে পুরো। এটা আগনা যাওয়ার রাস্তা ছিল,
এটা অ্যাকচুয়ালি উদয়নারায়ণপুর যাওয়ার রাস্তা, এটা নদী বাঁধছে রাস্তাটা। তো এই রাস্তাটাও জলে ভর্তি। এখন বাঁধ সংরক্ষণ করার জন্য এখন জল উপচে যাচ্ছে। জল উপচে গিয়েও সাধারণ মানুষের অনেক ক্ষতি হয়েছে। সাধারণ মানুষের এক গলা পর্যন্ত জল বাড়ির ভেতরে। হ্যাঁ, মানুষ উঁচু জায়গায় এখন চলে গেছে। তো যাদের ক্ষতি হয়েছে আমাদের যেমন, তো তোমরা দেখেইছো এই পরিমাণে জল যাচ্ছে, জলের স্রোতের আওয়াজটা শুধু শোনো, কী পরিমাণে জল যাচ্ছে, জলের আওয়াজ দেখো। যে পরিমাণে জলের স্রোতটা যাচ্ছে তবু বাঁধটা সংরক্ষণ আরও বাড়তো। জল হানা হয়েছে, অতিরিক্ত পরিমাণে জল চাচ্ছে, মানে জল কোনো কম নেই, এত পরিমাণে জল ছেড়েছে। তবু এই বাঁধ সংরক্ষণটা হয়েছে বলে আজ ৭০ সালের বন্যাকে হার মানিয়ে দিত, তাই না? ৭০ একদম এখনও জল ছেড়েছে। খবর সূত্রে জানা যাচ্ছে যে এখনও পর্যন্ত জল ছেড়েছে, সেই জলটা আরও আসছে, সেই জলটা এখনও পৌঁছায়নি, সেই জলটা আসলে আরও জল বাড়বে। এই যা পথ দিয়ে হাঁটা যাবে না, যা এই পরিমাণে এখনও যা জলের স্রোত রয়েছে, ওই আগনার পথটা যাওয়া যাবে না, এইটুখানি যাওয়া যাবে। এরপর থেকে আগনার পথ থেকে যাওয়া যাবে না, আগনার পথ থেকে একদম উদয়নারায়ণপুর এলাকাটা পুরোটাই ডুবে আছে। এর পরিমাণে এরপর যখন আবার যে নেক্সট জলটা আসবে, সেই জলটা আসলে কতটা বাড়বে, কতটা তোমরা নিজেরা বুঝতে পারছো। যে এখন যেই পারে জল রয়েছে, তারপর জল বাড়লে সেই বাড়ির সামনে দেখতে পাচ্ছ আমরা এখন এসে বলছি যে আগনার মঠেও সেম পরিমাণে জলের যে প্রবল ক্ষমতা, জলের যে স্রোত, সেই স্রোতটা তোমরা দেখতে পাচ্ছ। যেইভাবে স্রোতে জল যাচ্ছে, কী পরিমাণে স্রোতে জল যাচ্ছে সেটা তোমরা দেখতে পাচ্ছ। এই যে আগনার মঠ, এটা আগনার মঠে পুরো একদম নদীর সামনে, আগনার মঠের সামনেই নদী। এই যে আগনার মঠ, সৌন্দর্য তো নষ্ট হয়ে গেছে জলের কারণেই। আজকে আগনার মঠের সেই সৌন্দর্যটা আর নেই, জলময়, সবই জলে ভর্তি হয়ে গেছে। জলের স্রোতটা এদিকে যত যাচ্ছি তত এদিকে জলের স্রোতটা বেশি। এদিকে সামনেই নদী, তার জন্য এদিকে জলের স্রোতটা আরও বেশি। যেই পরিমাণে জল যাচ্ছে সেটা তোমরা দেখতে পাচ্ছ, কতটা পরিমাণে জল যাচ্ছে। জলের স্রোতটা আরও বেড়েছে, আরও থেকে বাড়ছে জলের স্রোতটা। যে এই তো আগনার যে শ্মশান, সেই শ্মশান মহাশ্মশান তো জলময়। এখনও দুপাশে জলে ভর্তি, চারিদিকে ওভারফ্লো হচ্ছে জলের। শুধুমাত্র বাঁধটা সংরক্ষণ ছিল বলে, বাঁধটা সেইভাবে তৈরি হয়েছিল বলে বাঁধটা ভাঙেনি, কিন্তু জল ওভারফ্লো হয়ে সাধারণ মানুষের অনেক ক্ষতি হচ্ছে। জলের যে স্রোতটা তোমরা শুধু দেখো, জলের স্রোতটা দূরে গিয়ে আর কোনো কাজ নেই, ওইদিকে আর যেতে পারা যাবে না। কারণ যেইভাবে জলের স্রোত যাচ্ছে, জল বাড়ছে, বিগত সময় আমরা বাড়ি ফিরতে পারবো কি তার একটা চিন্তা হচ্ছে। তার জন্য এখান থেকে ব্যাক করছে, এরপর আর যাওয়া যাবে না। ওভারফ্লোটা দেখো, জলের স্রোতটা কীভাবে ওভারফ্লো হচ্ছে আর কতটা আওয়াজ, এই আওয়াজটা তোমরা দেখো। বাড়িটা জলময় হয়ে গেছে, জলে ডুবে গেছে। এখন মনসুকায় যে হানাটা হয়েছে, সেই হানাটার কাছে এসে উপস্থিত হয়েছি। এই মনসুকা হাই স্কুল, মনসুকা হাই স্কুলে জলে ভর্তি। এই যে পোস্টার সব হিলে গেছে, একদম গাছটা পড়ে আছে। যেইভাবে গাছ পড়ে এখানে হানাটা হয়েছে, সেই হানাটা তোমাদেরকে দেখাবো। এই যে তোমরা এখনই দেখতে পাচ্ছ, এই যে হানাতে কি বিভৎস পরিমাণে জল যাচ্ছে। বাড়িটা যেইভাবে রয়েছে, বাড়িটা খুবই ক্ষতিগ্রস্তভাবে রয়েছে। তাড়াতাড়ি ঘর চলে গেছে, এবার ওই ঘরটা যেভাবে রয়েছে, সেই ঘরটাতে মানে প্রচণ্ড পরিমাণে জলটা আঘাত লাগছে ঘরে, জলটা থেকে ওখান থেকে ভাঙছে কিন্তু। হ্যাঁ, সকালে এটা দিয়ে ভাঙছিল বেশি। হ্যাঁ, এবারে এখান থেকে এবার জলের যত চাপ বাড়বে, আরও জলে এদিকে এই বাড়িটা তো তোমাদের এইখানে গাড়ি কারো তো এইটা দিয়ে জলটা বেশি ভাঙছে, এটা দিয়ে। আচ্ছা,
তোমরা দেখতে পাচ্ছ এই ঘানাটা কীভাবে বিভৎসভাবে পরিমাণ, এই যে ইয়ে ছিল আমাদের সিমেন্টের ঢালাই ছিল, সেই সিমেন্টের ঢালাই ভেঙে গিয়ে আজকে পোস্টার সব পড়ে গেছে। ইলেকট্রিকভাবেও ক্ষতিগ্রস্ত হয়েছে এই এলাকাটা, যেইভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এইখানে এই বাড়িটা রয়েছে, এই বাড়িটা খুব বিপর্যস্তভাবে রয়েছে। বাড়িটা যে কোনো সময় যা কিছু হতে পারে। তো বাড়িটার দু সাইড থেকে জল আসছে, বাড়িটাতে পুরো জলটা ধাক্কা মারছে, ধাক্কা মেরে দু সাইড থেকে জলটা ভেঙে আসছে। এক বাড়ির ডান দিক থেকেও আসছে, বাড়ির বাঁ দিক থেকেও জল আসছে। একদম সাইডে বাঁ দিকে হাই স্কুল, মনসুর হাই স্কুল, আর জলের পরিমাণ এইভাবে বেড়ে আসছে। আর এরপরে আরও জল বেড়েছে, জল বাড়তে এখন কী হবে সেটা বোঝা যাচ্ছে না। যে দেখতে পাচ্ছ তোমরা যে গাছ বা তার পোস্টার যেভাবে ভেঙে পড়েছে। কালকে তখন আপনি এই বাড়িতে ছিলেন তো? এই বাড়িতে যেই মহিলা থাকেন, যে উনি তো কিন্তু এখনও যেতে পারছেন না, কারণ এইভাবে যে রাস্তাটা ভেঙে গেছে। তো উনি যাবেন কী করে এখন? তখন আপনি ছিলেন এখানে তো? আপনার হাতে কালকে রাত্রি 9টার সময় যে জায়গাটা ভেঙেছে, তখন আপনি ওই বাড়িতে ছিলেন? মানে আপনিও এসেছেন, এটাও ভেঙেছে? ওই বাড়িটার উনি থাকেন, কিন্তু উনি বাড়ি থেকে কালকে রাত্রে বেরিয়েছেন, সঙ্গে সঙ্গে এই পোস্টারও ভেঙে পড়েছে, আর এই রাস্তাও ভেঙে গেছে, যেটা আমি ওনার কাছ থেকে শুনলাম। ভয়ঙ্কর দৃশ্য তোমরা দেখতে পাচ্ছ, যেইভাবে একটা বাড়ি নদীর প্রান্তে রয়েছে, যেই বাড়িটার জল ধাক্কা খাইয়ে ডান দিক থেকে বাঁ দিক থেকে জল আসছে। আর এই বাড়িতেও জল ধাক্কা লাগছে। বাড়ির জিনিসপত্র অন্যজন এখন তুলে নিয়ে গিয়ে রেখেছে, কারণ না হলে জলে সব কিছুই ভেসে যেত। ওই দূরে দেখতে পাচ্ছ তোমরা, ওই যে ঢালাই রাস্তা ছিল, ঢালাই রাস্তা ভেঙে পড়ে আছে অপর প্রান্তে, এই প্রান্তেও ঢালাই রাস্তা ভেঙে পড়ে আছে।